আচ্ছা, একটা ছোট সেন্টেন্সকে আমরা কিভাবে বড় করতে পারি? যেমন ধরো যদি বাংলাতেই বলি, "ওটা নিয়ে এসো, ওটা ঘর থেকে নিয়ে এসো।" তো দেখো একটা সেন্টেন্সকেই জাস্ট আরো ২ টো ওয়ার্ড আমরা এড করে বড় করছি। তো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু যে বিশাল চাপ হবে বড় সেন্টেন্স বলাটা এমনটা নয়। তুমি ছোট থেকে শুরু করো এবং আস্তে, আস্তে আরো কয়েকটা ওয়ার্ড এড করো এবং সেন্টেন্সটা বড় হয়ে যাবে। তো সেটা কিভাবে হচ্ছে to know that you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. যেমন ধরো আমি এটা বলতে পারি যে bring it, bring it from home, মানে তুমি এটা নিয়ে এসো, তোমার বাড়ি থেকে নিয়ে এসো। তো এইভাবেই আমরা বড়, বড় সেন্টেন্স করি। So in today's class we are going to learn 20 daily use sentences. তো ফার্স্টে আমরা শর্ট ফ্রেজ শিখবো এবং সেইগুলো থেকেই আস্তে, আস্তে বড়, বড় সেন্টেন্স বানাবো বা কিভাবে বানাতে পারি। তো সবই শিখবো ইন ডিটেইলে। তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটাই কথা বলবো যে যদি নতুন হও তাহলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট তুলে নাও বা এটা তোলো, পিক ইট। পিক ইট মানে হচ্ছে এটা তোলো। এবার ধরো যদি আমি এটাকে বলি যে এটাকে মাটি থেকে তোলো, এটাকে কোথা থেকে তুলবে? মাটি থেকে তোলো। তো এটাকে মাটি থেকে তোলো, পিক ইট ফ্রম দ্য গ্রাউন্ড। পিক ইট ফ্রম দ্য গ্রাউন্ড। ফ্রম মানে থেকে অ্যান্ড গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। তো আগেই বলেছিলাম এটা তোলো, সো পিক ইট, এটাকে মাটি থেকে তোলো, পিক ইট ফ্রম দ্য গ্রাউন্ড। নেক্সট, এটা ফেলে দাও। মানে যেমন ধরো এটা হতে পারে যে তুমি হয়তো উম কলা খেয়েছো, সেই কলার খোসাটা ফেলতে বলা হচ্ছে, তো এটা ফেলে দাও। তো সেক্ষেত্রে এটাকে আমরা ইংলিশে বলবো ড্রপ ইট। ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া, সো ড্রপ ইট। ড্রপ ইট মানে হচ্ছে এটা ফেলে দাও। এবার যদি আমি বলি এটাকে কোথায় ফেলবে? এটাকে দরজার কাছে ফেলো, সো ড্রপ ইট নিয়ার দ্য ডোর। ড্রপ ইট নিয়ার দ্য ডোর মানে এটাকে দরজার কাছে ফেলে দাও। তো নিয়ার মানে হচ্ছে কাছে। তো ফার্স্ট এ কি বললাম? ফেলে দাও। নেক্সট এটাকে দরজার কাছে ফেলে দাও। তো ফেলে দাও, ড্রপ ইট একই থাকবে এবং তারপরে দরজার কাছে নিয়ার দ্য ডোর এই সেন্টেন্সটা হবে। নেক্সট হচ্ছে এটা বন্ধ করো। মানে যেটা চলছে সেটা বন্ধ করতে বলা হচ্ছে বা দরজাটা বন্ধ করতে বলতে পারো, বইটা বন্ধ করতে বলতে পারো। সো এটা বন্ধ করো, ক্লোজ ইট। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, এটা ইট। সো ক্লোজ ইট, এটা বন্ধ করো। এবার যদি বলি এটাকে পুরোপুরি ঠিকঠাক ভাবে বন্ধ করো, সো এটাকে ঠিকঠাক ভাবে বন্ধ করো, ক্লোজ ইট প্রপারলি। প্রপারলি মানে হচ্ছে ঠিকঠাক ভাবে। সো ক্লোজ ইট প্রপারলি মানে এটাকে ঠিকঠাক ভাবে বন্ধ করো। নেক্সট, বন্ধ করা যখন বললাম তাহলে এর অপোজিট কি হবে? এটা খোলো, এটা খোলো, ওপেন ইট। এটা খোলো, ওপেন ইট। মানে ধরো কারোর বার্থডেতে কেক কাটিং হবে, তো সেখানে ধরো কেক নিয়ে আসা হচ্ছে, তখন কি বলা হয়? যে হ্যাঁ কেকটা খুলে দেখো, তো ওপেন ইট। এবার যখন কেকটা খুলে দেখা হয় তখন কি বলা হয়? যে খোলার সময় যে এটাকে একটু সাবধানে খুলবে, তো এটাকে সাবধানে খোলো, ওপেন ইট কেয়ারফুলি। ওপেন ইট কেয়ারফুলি মানে হচ্ছে এটাকে সাবধানে খোলো, কেয়ারফুল মানে হচ্ছে সাবধান, এটাকে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে। সো ওপেন ইট কেয়ারফুলি, এটাকে সাবধানে খোলো। নেক্সট হচ্ছে এটা নিয়ে এসো। এটা নিয়ে এসো, এটাকে আমরা ইংলিশে বলতে পারি ব্রিং ইট। ব্রিং মানে হচ্ছে আনা। তো ব্রিং মানে যেহেতু আনা অ্যান্ড ইট মানে এটা, এটা নিয়ে এসো, ব্রিং ইট। এবার যদি বলি এটাকে আমার কাছে নিয়ে এসো, ব্রিং ইট টু মি। ব্রিং ইট টু মি মানে এটা আমার কাছে নিয়ে এসো। ধরো তুমি ঘরে কোনো একটা বই খাতা রেখে দিয়েছো, এবার সেটা তুমি কাউকে একটা বলছো যে ওটা একটু আমাকে এনে দেবে। তো এটাকে নিয়ে এসো বা এটা এনে দেবে, এটাকে আমরা ইংলিশে বলবো ব্রিং ইট। আর যদি বলো যে এটাকে আমার কাছে নিয়ে আসবে বা আমার কাছে এনে দাও, সেক্ষেত্রে বলবো ব্রিং ইট টু মি। নেক্সট হচ্ছে এটা নিয়ে যাও বা এটা নাও, টেক ইট। টেক ইট মানে হচ্ছে এটা নাও। এবার যদি বলি যে এটাকে ঘরে নিয়ে যাও, সেক্ষেত্রে বলবো টেক ইট টু দ্য রুম। টেক ইট টু দ্য রুম। টেক ইট টু দ্য রুম মানে হচ্ছে ঘরে, টু দ্য রুম মানে ঘরেতে, এটাকে ঘরেতে নিয়ে যাও, টেক ইট টু দ্য রুম। তো ফার্স্টে কি বললাম? এটা নিয়ে যাও বা এটা নিয়ে এসো এবং তারপরে হচ্ছে এটাকে ঘরে নিয়ে যাও। একই সেন্টেন্স, শুধুমাত্র টু দ্য রুমটা এড করেছি। কিন্তু সেন্টেন্সটা আগে যেটা ছিল সেই সেন্টেন্সটাই রয়েছে। শুধুমাত্র আমরা একটা প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড আরো একটা ওয়ার্ড নাউন এড করেছি। নেক্সট হচ্ছে এটা ঝাঁকাও। ঝাঁকানো ইংলিশ হচ্ছে শেক। শেক মানে হচ্ছে ঝাঁকানো। সো এটা ঝাঁকাও, শেক ইট। শেক ইট মানে হচ্ছে এটা ঝাঁকাও। যেমন দেখবে অনেক সময় মেডিসিনের বোতলে লেখা থাকে সেক ইট বিফোর ইউজিং, মানে হচ্ছে এটা ইউজ করার আগে ঝাঁকাতে বলা হচ্ছে। তো ব্যবহার করার আগে এটাকে ঝাঁকাও।
তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে ঝাঁকাও ইংলিশ ফার্স্ট আমরা কি শিখলাম? শেক ইট। শেক ইট মানে হচ্ছে এটাকে ঝাঁকাও। এবার যদি বলি এটাকে ইউজ করার আগে ঝাঁকাও, সো শেক ইট বিফোর ইউজিং। বিফোর ইউজিং মানে ব্যবহার করার আগে। তো ব্যবহার করার আগে ঝাঁকাও, শেক ইট বিফোর ইউজিং। নেক্সট হচ্ছে এটা লেখো। এটা লেখো, রাইট ইট। রাইট ইট, এটা লেখো। এবার ধরো যদি আমি বলি এটাকে তুমি বইয়েতে লেখো বা খাতায় লেখো। তো যদি খাতায় লেখো বলি তাহলে বলবো রাইট ইট ইন দ্য নোটবুক। রাইট ইট ইন দ্য নোটবুক। এবার যদি বই বলি রাইট ইট ইন দ্য বুক। এবার যদি বলি একটা পেপারের উপরে লেখো, রাইট ইট অন দ্য পেপার। তো বইয়ের মধ্যে লেখো, এটা লেখো রাইট ইট। এবার এটাকে খাতার মধ্যে লেখো বা বইয়ের মধ্যে লেখো, রাইট ইট ইন দ্য নোটবুক বা রাইট ইট ইন দ্য বুক। পেপারের উপরে লেখো, রাইট ইট অন আ পেপার। নেক্সট, লেখা যখন হলো তাহলে পড়ার ইংলিশ কি হবে সেটাও জানা যাক। তো এটা পড়ো, রিড ইট। রিড ইট মানে হচ্ছে এটা পড়ো। রিড মানে হচ্ছে পড়া অ্যান্ড ইট মানে হচ্ছে এটা। তো এটা পড়ো, তো এটাকে আমরা ইংলিশে বলবো রিড ইট। এবার ধরো যদি আমি বলি যে এটাকে ঠিকঠাক ভাবে পড়ো, রিড ইট প্রপারলি। এবার যদি বলি একটা স্টোরি বুক পড়ো, রিড ইট স্টোরি বুক। বা ধরো যদি বলি যে একটু জোরে পড়ো, অনেকে দেখবে আস্তে আস্তে পড়ে, কিন্তু আমরা বলি যে যত জোরে পড়া হবে তত ভালো পড়াটা তৈরি হবে। সেই ক্ষেত্রে বলি যে একটু জোরে পড়ো, বা মায়েরা অনেক সময় বলে একটু জোরে পড়। তো এই জোরে পড় বা জোরে পড়ো, রিড ইট অ্যালাউড। রিড ইট অ্যালাউড বা রিড ইট লাউডলি। নেক্সট হচ্ছে এটা কিনে নাও। এটা কিনে নাও, কেনা ইংলিশ হচ্ছে বাই। এটা কেনো বা এটা কিনে নাও, বাই ইট। বাই মানে হচ্ছে কেনা, সো বাই ইট। এবার কোথাও থেকে আমরা যদি কিছু কিনি, সেটা কোথা থেকে কিনি? আমরা বাজার থেকে কিনি। তো এই বাজার থেকে এটা কেনো, এটাকে ইংলিশে কি বলবো? বাই ইট ফ্রম দ্য মার্কেট। বাই ইট ফ্রম দ্য মার্কেট মানে হচ্ছে এটাকে বাজার থেকে কেনো। তো বাই ইট ফ্রম দ্য মার্কেট। নেক্সট ধরো আমরা এটা বলতে পারি যে কেনা যখন হলো তাহলে তার বিপরীত কি হতে পারে? তার বিপরীত হচ্ছে বিক্রি করা। তো বিক্রি করা ইংলিশ কি? বিক্রি করা ইংলিশ হচ্ছে সেল। বিক্রি করা ইংলিশ হচ্ছে সেল। তাহলে এটাকে বিক্রি করে দাও, সেল ইট। মানে ফার্স্টে যখন কিনেছো তারপরে সেটা তোমাকে বিক্রি করতে হবে, সো বাই ইট মানে এটা কেনো এবং বিক্রি করো, সেল ইট। এবার যদি আমি বলি এটাকে আরেকটু বেশি দামে বিক্রি করো, সেল ইট এট হাই প্রাইস। সেল ইট এট হাই প্রাইস। হাই প্রাইস মানে হচ্ছে একটু বেশি দামে বা একটু চড়া দামে। তো এটাকে একটু বেশি দামে বিক্রি করো, সেল ইট এট হাই প্রাইস। নেক্সট হচ্ছে রং করো। রং করা ইংলিশ হচ্ছে পেন্ট। বা দেখবে অনেক সময় দেওয়ালে রং করার কথা বলা হয়, তো রং করো, পেইন্ট ইট। এবার এটাকে যদি বলা হয় যে এটাকে ব্লু রং করো বা এটাকে নীল রং করো, নীল ইংলিশ হচ্ছে ব্লু, সেক্ষেত্রে বলবো পেইন্ট ইট ব্লু। এবার যদি আমি ব্লুর জায়গায় অন্য কোনো কালার বলি তাহলে পেইন্ট ইট রেড, অরেঞ্জ যে কালার হবে সেই কালারটা বুঝে যাবে। সো কালার করা ইংলিশ বা রং করা ইংলিশ, পেইন্ট ইট। কি কালার করতে হবে? ব্লু কালার, সো পেইন্ট ইট ব্লু। নেক্সট, এটাকে ঠিক করো। ধরো কোনো কিছু ভেঙে গেছে, সেটাকে বলা হয় যে এটাকে ঠিক করো, সো রিপেয়ার ইট। রিপেয়ার মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা, সো রিপেয়ার ইট। এবার ধরো যদি বলি যে এটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে, এটাকে তাড়াতাড়ি ঠিক করে দাও। তো তাড়াতাড়ি ইংলিশ হচ্ছে ইমিডিয়েটলি। সো রিপেয়ার ইট ইমিডিয়েটলি। রিপেয়ার ইট মানে হচ্ছে এটাকে ঠিক করো এবং এটাকে তাড়াতাড়ি ঠিক করো, রিপেয়ার ইট ইমিডিয়েটলি মানে এটাকে তাড়াতাড়ি ঠিক করো। নেক্সট, এটাকে ভাঙো, ব্রেক ইট। এখনো ভাঙতে পারছো না, তো ভাঙো এটাকে। তো এটাকে ভাঙো, ব্রেক ইট। এবার যদি বলি এটাকে টুকরো টুকরো করে ভাঙো, এটাকে টুকরো টুকরো করে ভাঙো, ব্রেক ইট ইনটু পিসেস। ব্রেক ইট ইনটু পিসেস। ইনটু পিসেস মানে হচ্ছে এটাকে টুকরো টুকরো করে ভাঙা। নেক্সট হচ্ছে ড্র ইট, মানে এটা আঁকো। ধরো তোমাকে একটা ছবি দেওয়া হয়েছে, সেই ছবিটা আঁকতে বলা হচ্ছে। তো কোনো ছবি আঁকতে বলা, এটাকে আমরা ইংলিশে বলবো ড্র ইট। ড্র মানে হচ্ছে ছবি আঁকা। তো এবার যদি আমি বলি যে ছবিটা একটা পেপারে আঁকো তাহলে কি হবে? ড্র ইট অন আ পেপার। ড্র ইট অন আ পেপার মানে হচ্ছে ছবিটা একটা পেপারে আঁকো। যেমন ঠিক আমরা আগে কি বলেছিলাম? একটা পেপারে লেখো, সো ড্র ইট অন আ পেপার। একটা পেপারে লেখো, রাইট ইট অন আ পেপার। রাইট মানে হচ্ছে লেখা অ্যান্ড একটা পেপারে অন আ পেপার। এবার ঠিক সেরকমই এখানে শুধুমাত্র আমরা ভার্বটাকে চেঞ্জ করেছি। সেখানে ভার্বটা ছিল রাইট অ্যান্ড এখানে হচ্ছে ড্র। সো ড্র ইট অন আ পেপার। নেক্সট হচ্ছে চেখে দেখো। চেখে দেখো, টেস্ট ইট। টেস্ট মানে হচ্ছে
কি স্বাদ রয়েছে সেটা দেখা। সো টেস্ট ইট। টেস্ট ইট মানে হচ্ছে চেখে দেখো। এবার যদি বলা হয় কাউকে দেওয়ার আগে চেখে দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা বলব টেস্ট ইট বিফোর সার্ভিং। টেস্ট ইট বিফোর সার্ভিং মানে কাউকে দেওয়ার আগে সেটাকে চেখে দেখতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এটা দেখাও। শো ইট। শো মানে হচ্ছে দেখানো। সো এটা দেখাও, শো ইট। এবার যদি বলা হয় এটা তোমার টিচারকে দেখাও, শো ইট টু ইউর টিচার। এবার যদি বলা হয় যে তোমার পেরেন্টসকে দেখাও, শো ইট টু ইউর পেরেন্টস। তো এটা দেখাও, শো ইট। এবার কাকে দেখাও সেই হিসাবে টু দ্য টিচার, টু দ্য পেরেন্টস তোমাকে ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে খুঁজে দেখো, ফাইন্ড ইট মানে খুঁজে বের করো বা খুঁজে দেখো, ফাইন্ড ইট। এবার যদি বলা হয় যে ওটা বিছানার তলা থেকে খুঁজে দেখবে, সো ফাইন্ড ইট আন্ডার দ্য বেড। ফাইন্ড ইট আন্ডার দ্য বেড মানে বিছানার তলা থেকে খুঁজে দেখবে। নেক্সট এটাকে ভালো করে মেশাও। তো মিক্স ইট। ভালো করে মেশাও, মিক্স ইট। মিক্স ইট মানে হচ্ছে মেশানো। তো এটা মেশাও, মিক্স ইট। এবার যদি বলা হয় যে এটাকে ভালো করে জল দিয়ে মেশাও, তো মিক্স ইট ওয়েল উইথ ওয়াটার। মিক্স ইট ওয়েল মানে এটাকে ভালো করে মেশাও জল দিয়ে উইথ ওয়াটার। সো মিক্স ইট ওয়েল উইথ ওয়াটার। ফার্স্টে কি ছিল? মিক্স, তারপরে হচ্ছে এটা মেশাও, মিক্স ইট। এটা ভালো করে মেশাও, মিক্স ইট ওয়েল। এবার এটা ভালো করে জল দিয়ে মেশাও, মিক্স ইট ওয়েল উইথ ওয়াটার। তো দেখো একটু একটু করে আমি জাস্ট তোমাদেরকে বলবো যে একটু একটু করে ওয়ার্ড অ্যাড করো এবং আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স গুলো করাও। ইটস ভেরি ইজি ইফ ইউ ট্রাই। তো অবশ্যই আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে ডু প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হবে। আর তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো? Just let me know in my comment section. If you like this video, then press the like button to get more videos. Follow me and to subscribe my channel.